রাখি পূর্ণিমা উপলক্ষে ভাইকে যদি স্পেশাল কিছু খাওয়াতে মন চায় বানাতে পারেন এই টেস্টি ডেজার্ট। রেসিপিটি হচ্ছে বেকড রসমালাই। একদম ইউনিক এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন এই রাখি পূর্ণিমাতে। বেকড রসমালাই বানানোর জন্য লাগছে ছানা। এখানে ১ লিটার ফুল ফ্যাট দুধের ছানা তৈরি করে রেখেছি। ছানা মোটামুটি ১ কাপ মতন রয়েছে। সফট ছানা লাগবে আমার। পারফেক্ট ছানা কিন্তু চাই এই মিষ্টির জন্য। তো আমি সবাইকেই বলে থাকি যে রসগোল্লা বানাতে গেলে পারফেক্ট ছানা না হলে কিন্তু রসমালাই বা রসগোল্লা কখনোই পারফেক্ট হয় না। তো আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি। তো আমি অন্য সব মিষ্টির রেসিপিতে ডিটেইলসে দেখিয়েছি কি করে আমি ছানা কাটাই। তো যারা দেখতে চান দেখতে পারেন। আমি লিংক ভিডিও শেষে দিয়ে দেব আর ডেসক্রিপশনেও দিয়ে দেব। তো দেখুন ছানাটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে যেন এর মধ্যে লাম্প না থাকে। একটু সময় ধরে মাখবো। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার বা ময়দা খুবই অল্প করে দিতে হবে। বেশি দিলে কিন্তু এই মিষ্টিটা ভালো হবে না। এর মধ্যে মোটামুটি 1/4 টিস্পুন মতন আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তবে আমি তার আগে মিষ্টির রেসিপি বা রসমালাইয়ের রেসিপি কিন্তু কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ না করেও করেছি। স্পঞ্জি রসগোল্লা হয়েছে। তো আপনারা সেভাবেও করতে পারেন কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ না করে। এবারে এর থেকে এরকম করে বল বানিয়ে দেখবেন। যদি দেখেন বলটা একদম স্মুথ হচ্ছে, বুঝবেন যে পারফেক্ট আছে। যদি দেখেন যে একদম ক্র্যাক হচ্ছে, অতটা সুন্দর স্মুথ হচ্ছে না, তাহলে আরেকটু সময় ছানাটাকে মাখাতে হবে। তো দেখুন এরকম স্মুথ বল কিন্তু বানাতে হবে। যেহেতু আমি আজকে ছোট্ট মিষ্টি দিয়ে রসমালাইটা করব, সেই জন্য মিষ্টিগুলোকে ছোট সাইজ করে আমি করে নিলাম। এবারে মিষ্টিটাকে সেদ্ধ করতে হবে। একটা পাত্রে আমি মোটামুটি ১ লিটার মতন জল দিয়ে 1/2 কাপ চিনি দিয়ে খুব ভালো করে এই শিরাটাকে ১ম এ ফুটিয়ে নেব। এবার ফুটন্ত শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে দিয়ে ১৫-২০ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একদম সেদ্ধ করতে হবে। এর মধ্যে ২ টো এলাচও দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। তারপরে শিরার থেকে মিষ্টিগুলোকে ছড়িয়ে নিতে হবে। ৮০০ এমএল দুধ জাল করব। তার মধ্যে আমি কনডেন্স মিল্ক আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে একটু ঘন করে নেব। এবার এই মিষ্টিগুলোকে দিয়ে এখানে আরও মোটামুটি ১০ মিনিটের মতন সেদ্ধ করব। দেখুন রসমালাইটা আমার একদমই রেডি। এবার এটাকে গ্যাসটা অফ করে দেব। তাহলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। তারপর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে এভাবে রসমালাই সার্ভ করতে পারেন। তবে আমি আজকে এই রসমালাইটাকে বেক করব। তো বেক রসমালাই যেহেতু বানাবো সেইজন্য এগুলোকে একটা এরকম কাপের মধ্যে করে নিয়ে নিলাম। উপর দিয়ে একটুখানি আমি চিনি স্প্রিঙ্কল করে দেব যাতে উপরে সুন্দর একটা কালার আসে। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এবারে প্রিহিট ওভেনে মোটামুটি এটা ২০-২৫ মিনিট মতন বেক করলেই রেডি হয়ে যাবে। তারপর এটা বার করে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করতে হবে। তারপর সার্ভ করতে হবে। তো কিরকম লাগলো আমার এই বেকড রসমালাই আমাকে অবশ্যই জানাবেন। আর কিরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ